শীতকালে বিভিন্ন রকম সবজি দিয়ে এরকম পাতলা খিচুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে। শীতকাল আসলে আমি এটা অবশ্যই বানাই। আমার খুব পছন্দের একটা রেসিপি। তো আমি যেভাবে বানিয়ে নেই সেই রেসিপিটা শেয়ার করছি। এখানে আমার বাসায় যে সবজি ছিল সেগুলো আমি কেটে নিয়েছি। সিম, ফুলকপি, আলু, টমেটো, পেঁয়াজকলি আর গাজর কিউব করে কেটে নিয়েছি এরকম করে। আর আমি এখানে পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি 3/4 কাপের মতো, আর 1/4 কাপ করে মসুরের ডাল আর মুগ ডালটাও নিয়েছি 1/4 কাপ। এটা ভেজে নিয়েছিলাম আলাদা করে। এখন চুলায় একটা প্যান বসিয়ে তাতে আমি 1/3 কাপের মতো তেল গরম করে নিয়েছি। এর মধ্যে আমি সিম, ফুলকপি, আলু আর গাজরটা দিয়ে একটু লবণ হলুদ দিয়ে এই সবজিগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। টমেটো আর পেঁয়াজকলিটা আমি দেইনি, কারণ এটা হচ্ছে সিদ্ধ হতে সময় লাগে না। আমি লাস্টে যখন এই সবজিগুলো অ্যাড করব খিচুড়ির মধ্যে, তখন হচ্ছে ওই সবজিগুলো অ্যাড করে দিব। তো কিছুক্ষণ এই সবজিগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি এটা চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। একদমই কিন্তু নরম করে ফেলা যাবে না, হালকা একটু ভেজে উঠিয়ে নিচ্ছি। এখন তেলের মধ্যে দারচিনি, 3-4টা এলাচ, 1 টুকরো তেজপাতা আর লবঙ্গ গোলমরিচ দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম 1/3 কাপের মতো। রসুন কুচিও দিয়েছি অল্প একটু পরিমাণ। দিয়ে এই পেঁয়াজ আর রসুনটাকে একটু হালকা বাদামি করে ভেজে নিব। এর কাঁচা ভাবটা চলে গেলে এর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে যে চাল আর ডালটা আমি রেখেছিলাম, ওটা ধুয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন এই চাল ডালের গায়ে লেগে থাকা পানিটাই জাস্ট টেনে আসা পর্যন্ত ভেজে নিব, খুব একটা ভাজবো না। তারপর এর মধ্যে আমি পানি অ্যাড করে দিচ্ছি। আমি প্রায় 1 লিটারের মতো পানি অ্যাড করেছি। যেহেতু পাতলা হবে আমি কোনো মাপ ওইভাবে দেইনি, একটু বেশি পরিমাণে পানি অ্যাড করে 4-5টার মতো কাঁচামরিচ অ্যাড করে দিয়েছিলাম। এরপর যখন এরকম ফুটে আসছে এর মধ্যে আমি টমেটোগুলো অ্যাড করে দিয়েছি আর পেঁয়াজকলিটা অ্যাড করে দিয়েছি। এরপর আমি ভেজে রাখা সবজিগুলোও দিয়ে দিলাম একে একে, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি ঢাকনা দিয়ে চাল ডালটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। এই সময় কিন্তু আমি চুলার জাল মিডিয়ামে রেখেছিলাম। এই যে আমার চাল আর ডালটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন এটা হতে থাক। আরেক সাইডে আমি বাগারের জন্যে পেঁয়াজ আর রসুনটা রেডি করে নিচ্ছি। একটু সরিষার তেল অ্যাড করে দিলাম 2 টেবিল চামচের মতো। তার মধ্যে 1 চা চামচ পরিমাণ আমি আস্ত জিরা দিয়ে দিলাম, 2টা শুকনা মরিচ, পেঁয়াজ কুচি দিয়েছি আর রসুন কুচি দিয়েছি অল্প কিছু পরিমাণ। দিয়ে এটাকে একটু বাদামি হয়ে আসা পর্যন্ত ভেজে আমি এই যে ফুটতে থাকা খিচুড়িটার মধ্যে বাগারটা দিয়ে দিলাম। এই বাগারটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু খিচুড়ির টেস্ট মাশাআল্লাহ অনেক বেশি ভালো আসে। তাহলে কিন্তু খিচুড়ির ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। এখন উপর থেকে কিছু ধনিয়া পাতা কুচি আমি অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার জাল লো করে 10 মিনিট চুলার উপর রেখে দিয়েছিলাম। এখনই তো খিচুড়িটা হয়ে এসেছে, আমি সার্ভ করে নিচ্ছি। আমি একটু ধনিয়া পাতা ভর্তা করে নিয়েছিলাম খিচুড়ির সাথে, এটা দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। এভাবে বাসায় ট্রাই করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।